নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। মিজোরাম হয়ে মায়ানমারে গিয়ে নিখোঁজ ধলাইয়ের যুবকসহ ২ ব্যবসায়ী, ১৪ দিন ধরে উৎকণ্ঠায় পরিবার। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে বড়খলা ব্লক কংগ্রেস সভাপতির উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন বিধায়ক। শিলচরের নির্বাচনী জনসভায় মানবিকতার নজির, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল নুজ গামছা পরিয়ে সম্মান জানালেন এক বিকলাঙ্গ শিল্পীকে। নত হয়ে প্রণাম করে জয় করলেন সকলের হৃদয়। হাইলাকান্দির জানকি বাজারে দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্রায় ১ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধে থমকে যান যান চলাচল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বড়খলার অমলেন্দু দাস সহ বিজেপি বহিষ্কার করল ৯ জনকে। শিলচরিয়া স্পোর্টিং ক্লাব মাঠে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালির জনসভায় দেখা গেল ফাঁকা চেয়ার। গত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের পক্ষে ভোট চান তিনি, কিন্তু বিশাল আয়োজন ও কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও প্রত্যাশিত জনসমাগম ছিল না। প্রশ্ন উঠছে, প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ আছে কি, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কাছাড়ে বড় সাফল্য আবগারি বিভাগের। হিমাচল প্রদেশ থেকে ত্রিপুরাগামী ৯টি কন্টেনার ট্রাক থেকে প্রায় ৯১,৮৯০ লিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৯,১৮,০০,০০০ টাকা। ঘটনায় ৪ জন গ্রেফতার, ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান জোরদার করেছে আবগারি বিভাগ। পাথারকান্দিতে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পুলিশের। বৃহস্পতিবার শেষ রাতে মইনা বাইপাস এলাকায় একটি কন্টেনার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৮ প্যাকেটের ৪.৫ কুইন্টাল শুকনো গাঁজা। আটক গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। ঘটনায় চালক পলাতক। পুলিশ পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। বদরপুরে প্রথমবারের মতো নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভসের উদ্যোগে আয়োজিত বারাকস ট্যালেন্ট কার্নিভাল সফলভাবে সম্পন্ন হয়েছে। কাছাড়ের কাটিগড়ার লেবারপুতায় চাঞ্চল্যকর খুন। মেহবুব আলম তার স্ত্রী শাবানা বেগমকে খুন করে প্রথমে আত্মহত্যার রূপ দেন, পরে পরিবারের লোকজন নিয়ে হাসপাতালে যান। সেখানে পুলিশ তদন্তে নেমে প্রকৃত ঘটনা ফাঁস হয়। স্থানীয়দের অভিযোগ, পরপর ২টি কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামী স্ত্রীকে নির্যাতন করতেন। পুলিশ স্বামীকে হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।